গোল জামা কিভাবে সেলাই করবেন আজকের ভিডিওতে দেখাবো। সর্বপ্রথম বক্রম নেবেন, নিয়ে একটা ভাঁজ করবেন। এরপর নিচের দিকে একটু বক্রম রেখে একটা মার্জিন করবেন। এখন গলাটির লম্বার মাপ নেবেন। যদি 40-এর উপরে বডি হয় তাহলে সামনের গলা 6.5 ইঞ্চি নেবেন, 40-এর নিচে হলে 6 ইঞ্চি নেবেন। এভাবে মার্জিন করবেন দুই মাথায় দুইটা। এরপর গলার পাশে নিব 3.5 ইঞ্চি 40-এর উপরে বডি হলে, আর 40-এর নিচে হলে 2.5 ইঞ্চি নিয়ে এভাবে গলার ছকটা তৈরি করব। এটা দিব সাগরিকা গলা। তো এরপর নিচ থেকে ধরে 2.5 ইঞ্চি উপরে একটা মার্জিন, আর এই 2.5 ইঞ্চি থেকে এখানে একটা মার্জিন করে নেবেন। নেওয়ার পরে এখানে সুন্দর করে একটা ঢেউ দিবেন। এরপর এখানে একটু ঢেউ করে নেবেন। আপনারা এখানে গোল গলাও দিতে পারেন বা টেবিল গলা বা একটা ডিজাইন গলা দিতে পারেন, পিছনে ছোট গলা দিবেন, ঠিক আছে। এরপর সুন্দর করে এই দাগ অনুযায়ী বক্রমটাকে কেটে নেবেন। এখানে আমি টিসি বক্রম ব্যবহার করছি, তো টিসি বক্রম দিয়ে কিভাবে সেলাই করবেন সেটাও দেখিয়ে দেব। দেখুন চতুর সাইডে 1 ইঞ্চি করে কাপড় রেখে আমি বক্রমটা কেটে নিলাম। এটা হচ্ছে আমাদের সাগরিকা গলা। এখন আমরা কাটিং করব পিছনের গলা। তো এটাও এভাবে ভাঁজ করব, নিচে একটু বক্রম রেখে মার্জিন করব। এই গলাটির লম্বা দেব 3.5 ইঞ্চি। এটা যে কোনো বডির জন্য 3.5 বা 4 ইঞ্চি নেবেন, কিন্তু গলার পাশে 2.5 ইঞ্চি বা 3.5 ইঞ্চি নেবেন। অর্থাৎ সামনের গলার পাশে যতটুকু নেবেন এটার মধ্যে ততটুকু নিয়ে নেবেন। পিছনের গলাটা সবসময় আপনারা গোল রাখার চেষ্টা করবেন। পিছনের গলাটা গোল রাখলে আর কি দেখতে খুবই সুন্দর হয়। তো দেখুন পিছনের গলাটাও কমপ্লিট করলাম এবং সামনের গলাটাও কমপ্লিট করে নিলাম। এটা এখন আমরা বক্রমটা কাপড়ের সাথে লাগাবো। তো দেখুন কাপড়ের উপরে বক্রম রেখে বক্রমের উপরে সেলাই করতে হবে, তাহলে কাপড়টা বক্রমের সাথে লেগে যাবে। সাইডে একটু করে কাপড় রেখে বাড়তি কাপড় কেটে দেব। এরপর এভাবে বক্রমটা ঢেকে দিয়ে আমরা মুড়িয়ে সেলাই করে নিব। দেখুন এভাবে সামনের এবং পিছনের গলা একইভাবে কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের পিছনের ছোট গলা। এরপর মিডল পয়েন্টে একটা চিহ্ন করবেন, এভাবে ভাঁজ করে নেওয়ার পর এখানে একটু চিহ্ন করে নেবেন। একইভাবে সামনের গলাটাও কমপ্লিট করব। দেখুন সামনের গলাটা বক্রমটা আমরা লাগিয়ে নিচ্ছি বক্রমের উপরে সেলাই করে। এখন চতুর সাইড মুড়িয়ে সেলাই করব। দেখুন কিভাবে মুড়িয়ে সেলাইগুলো করতেছি একটু লক্ষ্য করবেন। এভাবে আমরা বক্রম দিয়ে গলা তৈরি করলে আমরা এইভাবে মিডল পয়েন্টে একটা ভাঁজ করে একটা মার্জিন করে নিব। তাহলে এই মার্জিনটা করার ফলে আমরা যখন গলাটা অ্যাটাচ করব তখন কিন্তু আমাদের সহজ হবে। এটা হচ্ছে আমাদের গলার পাশে 3.5 ইঞ্চি সেই চিহ্ন। এখান থেকে আমরা একটা পার্ট নিব, আর এখানে আমরা চিহ্ন দিব কেন, শেপ দিব। যদি বডি 40-এর উপরে হয় তাহলে শেপ দিয়ে দিবেন, অর্থাৎ বড় মানুষের জন্য গোল জামা তৈরি করলে বডিতে শেপ দিবেন, তাহলে ভালো ফিটিং হবে। এখান থেকে একটা পার্ট সরিয়ে নিয়ে আমি সামনের গলাটা সেটিং করব। প্রথমে সামনের গলার যে মিডিল যে চিহ্নটা আছে মাঝখানের, এই চিহ্ন অনুযায়ী আপনারা এই গলাটা সেটিং করবেন। করার পর গলাটা যাতে সরে না যায় এর জন্য একটা সেলাই দিয়ে আটকে নেবেন। এরপর এই চিহ্নটা মিল করবেন, চিহ্নর মাঝখানে আমাদের এই বক্রমটা রাখতে হবে। রাখার পর বক্রমের নিচ দিয়ে সেলাইটা দিতে হবে। এখন যেহেতু বডির পার্টের সাথে আমরা বক্রমের গলাটা সেটিং করতেছি, এজন্য বক্রমের উপরে কোনোভাবেই সেলাই ওঠানো যাবে না। বক্রমের নিচ দিয়ে আপনাকে সেলাইটা দিতে হবে। মনে রাখবেন বক্রম থেকে আবার অতিরিক্ত দূরে যাতে সেলাইটা সরে না যায়, বক্রমের একদম কাছ দিয়ে সেলাইটা দিয়ে নেবেন। এরপর একটু করে কাপড় রেখে আমি যে রাউন্ডে গলা কাটিং করছি সেই রাউন্ডে আমি কাপড়টা কেটে নিব। এখন কাপড়টা কেটে নিলাম, কোনাগুলো কেটে দিবেন। প্রত্যেকটা কোনা কেটে না দিলে কিন্তু আবার উল্টানো যাবে না, এবং কোনা কাটার সময় মনে রাখবেন সেলাইটা যাতে কেটে না যায়। এই যে দেখুন কোনাগুলো আমি কেটে নিচ্ছি, এভাবে আপনারা কেটে নেবেন। এরপর এখানে উল্টিয়ে নেবেন। এখানে আপনাদের চাপ সেলাই দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু সাগরিকা গলা এখানে চাপ সেলাই দেওয়া যাবে না। গলাটা এভাবে ডলে ফিনিশিং করে নেবেন। দেখুন আমি খুব সুন্দর করে ফিনিশিং দিলাম কাজের। এখন এখানে আমাদের টিকিন দিতে হবে সামনের পার্টে। আমরা ব্লাউজের পিছনের পার্টে যেভাবে টিকিন দিই, তো এখানেও একইভাবে আমরা টিকিনগুলো দিব। সামনে পিছনে একই টিকিন হবে, একটা একটা করে। সামনের পার্টে 2টা টিকিন, পিছন পার্টে 2টা টিকিন। টিকিনটা আমি এখানে দিলাম। তো এই পাশের টিকিনটাও আমরা এভাবে করে নিব। লক্ষ্য করেন কিভাবে টিকিনগুলো দিতেছি, ভালো করে খেয়াল করলে আপনারা শিখতে পারবেন। এখানে এভাবে আবার সুন্দর করে ডলা দিবেন, মাঝখানটা একটু ফুলে উঠছে, এটা ব্লাউজে যে শেপ দেই সেই শেপের কাজটা করবে। একইভাবে আমরা আবার পিছনের গলাটা সেটিং করব। এই মিডল পয়েন্টটা আমরা আগে
একটা সেলাই দিয়ে আটকে দিব। মিডল পয়েন্টটা দেখুন এইভাবে মিল করে নেবেন, তাহলে গলাটা দুই পাশে এক সমান থাকবে। এখানে চিহ্নটা মিল করবেন, চিহ্নর মাঝখানে এই বক্রমের গলাটা রেখে আমরা বক্রমের নিচ দিয়ে সেলাই করে নিব। এখানেও মিল করব। অনেক সময় দেখা যায় এই মাঝখানে চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় গলাটা ছোট বড় হয়, সেক্ষেত্রে যাতে টেনে আমরা এই চিহ্ন অনুযায়ী লাগিয়ে নিতে পারি। এভাবে কেটে দিবেন জায়গা জায়গায় একটু একটু করে, খেয়াল রাখবেন যাতে সেলাইটা না কাটে। তো পিছন পাটে আমরা একটা চাপ সেলাই দিব এ বক্রমের উপরে। এই চাপ সেলাইটা একদম সেলাইয়ের কাজ দিয়ে নিয়ে যাবেন, তাহলে চাপ সেলাইটা ভালো হবে। এরপর এটাকেও আমরা খুব সুন্দর করে ফিনিশিং করে নেব গলাটা, এবং পিছন পাটেও আমরা এভাবে শেপ দেব। পিছনের পাট এবং সামনের পাট দুইটা পাটে শেপ দেব। এখান থেকে চিকন করে ধরে নিচের দিকে মোটা করে নিয়ে আসব। প্রথমে ধরবো চিকন করে, এরপর নিচের দিকে মোটা করে সেলাইটা নিয়ে আসলে আমাদের হয়ে যাবে। তো আমি এখানে শেপ দিয়ে নিলাম। এবার আমরা সামনের পাট পিছনের পাট এক জায়গায় রেখে ঘাড়ের জয়েন্টটা দিয়ে নিব। বক্রমটা উল্টা সিধা দেখে নেবেন, তাহলে আপনাদের কাজে ভুল হবে না। এখানে রেখে চক দিয়ে আগে মার্জিন করবেন। যারা সেলাইটা সোজা করতে পারেন না, তো আপনারা প্রথমে চকের দাগ দিয়ে নেবেন, যে কোন জায়গা দিয়ে আপনি সেলাইটা যাবে ওই দিক দিয়ে আবার সেলাইটা নিলে আপনাদের সেলাইগুলো সোজা হবে। এখানে দুটা করে সেলাই দিবেন, এই মাথা এভাবে মুড়িয়ে এই মাথাটা এভাবে মুড়িয়ে সেলাই করে নেবেন। এখন দর্শক এখানে গলার যে পট্টির কাপড়টা আমরা লাগাইলাম, এখানে হাত সেলাই বা মেশিন সেলাই দিতে পারেন, তবে আমি হাতে সেলাই দিব। মেশিন সেলাই দিলে একটু দেখতে খারাপ দেখা যায়, এজন্য আমি হাতে সেলাই করে নিচ্ছি। গলাটা হাতে সেলাই করে নেবেন এইভাবে, দেখুন একটু একটু করে ফুর ওঠাবেন, একটু করে সেলাই দিবেন। আর এখানে সুতা নেবেন একাল সুতা। একাল সুতা নিয়ে এইভাবে আপনারা উল্টা পাশ থেকে ধরে হাতে সেলাইটা দেবেন। তো এইভাবে আপনারা হাতে সেলাইটা দিলে আপনাদের সেলাইটা খুব সুন্দর হবে। অপর পাশে একটু বোঝা যাবে না যে অপর পাশে ফোরগুলো কত বড় বড় হয়েছে, অপর পাশের ফোরগুলো একদম ছোট ছোট থাকবে। এ পাশে কিন্তু বোঝা যাবে যে হাতে সেলাই দেওয়া আছে। হাতে সেলাই দেওয়া শেষ। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে নিচে আমরা এখন গোলজামার ঘেরের কাজ করব। এটার গোলজামার ঘেরের কাজটা এখন আমরা করব। তো ডাবল ঘের দিলে গোলজামার সাইডে বড় করে একটা জয়েন্ট পড়ে, যদি বড় মানুষের জন্য হয়। ছোট মানুষের জন্য অনেক সময় জয়েন্ট পড়ে, অনেক সময় পড়ে না। তো জয়েন্টের কাপড়টাও কাটিং করে নিচ্ছি, এখান থেকে আমরা জয়েন্টটা দিয়ে দিব। যারা কাটিং ভিডিও দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন যে এই জয়েন্টটা কোনটা। জয়েন দেওয়ার পরে বাড়তি যদি কাপড় থাকে সেটাকে কেটে সোজা করে নেবেন। আপনারা যারা এখনও এটার কাটিং ভিডিও দেখেন নাই, অবশ্যই কাটিং ভিডিওটা দেখে নেবেন। এর আগের ভিডিওটা হচ্ছে কাটিংয়ের, তো বেশি দূর খুঁজতে হবে না, আপনারা চ্যানেলে ঢুকলেই পাবেন। এখন দেখুন বডির পার্টের সাথে আপনাদের ঘেরের পার্টটা মিলাবেন। মিলানোর পর এই ঘেরের যে মাঝখানটা এখানে একটা চিহ্ন করবেন। এরপর বডির পার্টের যে মাঝখান সেখানেও চিহ্ন করবেন। চিহ্ন করার পর মাঝখান থেকে সেলাইগুলো নিয়ে আসবেন। অবশ্যই আপনাদের ঘেরের কাপড় টান দিয়ে ধরা যাবে না, আপনাদের বডির পার্টের কাপড় টান দিবেন, ঘেরের কাপড়টা লুজ দিয়ে ধরবেন, তাহলে ওই জায়গাটা ঢেউ আসবে না। এরপর আবার এই মাঝখান থেকে আবার এই পাশে সেলাইটা নিয়ে আসব, তাহলে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ঠিক থাকবে। আপনি আমার মতো করে কাজ করে দেখেন, আশা করি অনেক শান্তি পাবেন। এরপর এখানে দেখুন চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাইটা কোন জায়গায় দিবেন? বডির পার্টে দিবেন। চাপ সেলাইটা দিতে হবে আপনাদের বডির পার্টে। তো দেখুন এই যে বডির পার্টটা আমি উপর দিকে করে নিয়ে আমাদের যে বডির পার্ট আছে সেই পার্টের মধ্যে চাপ সেলাই আমি দিয়ে নিচ্ছি 1 ফিট দূরত্ব রেখে। দেখুন এখানে 2টা করে চাপ সেলাই দিবেন, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। তো আমি সামনের পার্টের ঘের লাগাইলাম, এখন আমরা পিছন পার্টের ঘের লাগাবো। দেখুন আপনাদের গোল জামার ডাবল ঘের দিলে সামনের পার্ট এবং পিছন পার্টে দুই পার্টেই কিন্তু নিচে ঘেরে জয়েন পড়ে, সেই জয়েন্টগুলো আপনারা দিয়ে নেবেন। এখানে দেখুন একইভাবে আমরা মিডল পয়েন্ট থেকে আমরা সেলাই ধরবো এবং মনে রাখবো বডির পার্টে টান দিয়ে ধরবো, এবং ঘেরের কাপড় টান দেওয়া যাবে না, কারণ ঘেরের কাপড়টা তো আড়া কাপড় হয়ে গেছে। এজন্য ঘেরের কাপড় টান দিলে ঘেরের কাপড়টা অনেক বড় হবে এবং কি এখানে ঢেউ ঢেউ আসবে। দেখুন আমি কিভাবে মিল করে সেলাইগুলো দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। আর আপনিও বাসায় চেষ্টা করবেন যে আমার মতো করে দিতে পারেন কিনা। যদি চেষ্টা না করেন তাহলে তো ভাই ভিডিও দেখে লাভ নাই, আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
তবে চেষ্টা করবেন, হয়তো একটু খারাপ হবে, কিন্তু কয়েকটা করতে করতে দেখবেন আপনার কাজগুলো সত্যিই অনেক সুন্দর হয়ে গেছে। প্রথম প্রথম তো আর সব কিছু হুট করেই ভালো করতে পারবেন না, সেটা আমিও মানি। এরপর দেখুন, বডির মাপ দিবেন। আপনি কাটিংয়ের সময় বডির মাপ দিচ্ছেন, সমস্যা নাই, কিন্তু সেলাই করার সময়ও আপনাকে বডির মাপটা নিতে হবে। কাটিংয়ের সময় বডির মাপ 4-এর 1 অংশ নিচ্ছেন, সেলাই করার সময় 2-এর 1 অংশ নিতে হবে। 44 ইঞ্চি বডির জন্য আমি এখানে 22 ইঞ্চি নিলাম। আর পেটের মাপ হচ্ছে আমার হচ্ছে 40 ইঞ্চি। 40কে 2 ভাগ করে এখানে 20 ইঞ্চি নিব। দেখুন এই যে 20-এর এখানে চিহ্ন করব। করে নিয়ে এই সাইডের সেলাইগুলো কিভাবে দিবেন, এইভাবে চক দিয়ে প্রথমে মার্জিন করবেন, এই মার্জিনের উপরে আবার সেলাইগুলো দিবেন, তাহলে আপনাদের দুই সাইডের রাউন্ড ঠিক থাকবে। দেখুন এইভাবে আমরা এই চকের দাগ অনুযায়ী একদম নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে আসবো। তার আগে কোমর এখানে একটা ফিতা দিব, অর্থাৎ বেল, সেই বেলটা এই জয়েন্টের এই জায়গায় দিয়ে দিবেন। আসলে দুঃখিত, বেলটা কিভাবে সেলাই করতে হয় সেটা আমি দিতে ভুলে গেছি। দেখুন কিভাবে নিচ পর্যন্ত সেলাইগুলো নিয়ে আসতেছি। পিছনে অবশ্যই হাত দিয়ে টান দিয়ে ধরবেন, তাহলে সেলাইটা ফিনিশিং আসবে। আর এই বডির এখানে 1 ইঞ্চি করে কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে দিবেন, তাহলে এই জায়গাটা টান ধরবে না। এরপর ঘুরিয়ে আমরা আরেক পাশের বডি সেলাইটা দিব। তো এই পাশে সেলাইটা দেওয়ার সময় আবারও বডি মাপ দেব। আমাদের মাপ যদি অ্যাকুরেট থাকে, কাটিং যদি একটু নর্মাল হয় বা সেলাই যদি একটু খারাপ হয়, কিন্তু আমাদের মাপটা যদি অ্যাকুরেট থাকে, তাহলে দেখবেন ওই জামাটা পরার পর খুব সুন্দর ফিনিশিং হবে বা সুন্দর হবে, ফিটিং হবে। কিন্তু আপনার কাটিং সেলাই সব কিছু সুন্দর হয়েছে, কিন্তু আপনার মাপ যদি অ্যাকুরেট না থাকে, তাহলে কিন্তু আপনি জামা যত সুন্দর করে তৈরি করেন, যত সুন্দরভাবে কাটিং করেন, কোনো কাজ হবে না, ঠিক আছে? এরপরে দেখুন নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে আসার পর আপনারা টেবিলে জামাটা রাখবেন। রাখার পর দুইটা পার্ট এইভাবে এক সমান করে রেখে আবার ঘাড়ের ওইখান থেকে ধরে মাপটা অ্যাকুরেট করে নেবেন। অনেক সময় সাইডে জয়েন দেওয়ার পর ছোট বড় হয়ে যায়, সবারই এটা হয়। তো ছোট বড় হলে আবার আপনারা দুই সাইড কমপ্লিট করে আপনারা এইভাবে মেপে যে জায়গাটা ছোট বড় হবে ওটাকে কেটে আবার সমান করে নেবেন। অনেকে এই কাজটা করেন না, এজন্য দেখেন কামিজের বা গোলজামার সাইড ঝুলে যায়। তো দেখুন এই যে এইভাবে সুন্দর করে কেটে নিলাম, এই জায়গাটা বিশেষ করে ঝুলে যায়। তো এরপর দেখুন চতুর সাইডটা কিন্তু খুব সুন্দর করে কেটে নিতে হবে এইভাবে আমার মতো করে। এবার এটাকে এখন আমরা কিভাবে নিচে সেলাই করব সেটা লক্ষ্য করেন। প্রথমে একটা ভাঁজ দিবেন, এই ভাঁজটা অবশ্যই চিকন করে দিবেন। চিকন করে একটা ভাঁজ দিয়ে আপনারা এইভাবে সেলাই করে নেবেন। এখানে পিছনে কোনো প্রকার টান দিয়ে ধরতে হবে না। দেখুন যেভাবে আমি ধরতেছি এইভাবে আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ হবে। প্রথমে একটা সেলাই দিবেন, এরপরে মুড়িয়ে আরেকটা সেলাই দিতে হবে। দেখুন আমি কোনো জায়গায় স্কিপ করব না, আমি সম্পূর্ণ A to Z দেখানোর চেষ্টা করি, এজন্য আমার ভিডিও বড় হয়। অনেকেই বিরক্ত হন যে ভাই এত কেন কথা বলেন আপনি। আসলে আমি চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য, এজন্য হয়তো আমার কথা একটু বেশি বলা হয়। তবে আমার কথাগুলো বুঝতে যদি পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি আর কি জীবনে সফলতা আনতে পারবেন। এবং শুধু কথা বুঝলে হবে না, আপনাকে চেষ্টাও করতে হবে। দেখুন আমি পরে আরেকটা মুড়িয়ে সেলাই করে নিলাম, তো নিচটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের হাতায় আসতে হবে, হাতায় তালপাট দিতে হবে, এবং হাতার পাটে এবং বডির পাটে তালপাট কিভাবে মিলাবেন এবং কিভাবে কাটিং করবেন এখন আমি দেখাবো। তো এখানে আমি একটা হাতা কমপ্লিট করলাম, একইভাবে দুইটা হাতা আপনারা কমপ্লিট করে নেবেন। তো দুইটা হাতা কমপ্লিট করার পর আমি কিভাবে হাতাটা রেখে দিলাম, এই জিনিসটা লক্ষ্য করেন। এভাবে হাতা এবং বডির পার্টে মিলাবেন যে হাতার মহড়া ঠিক আছে কিনা। যদি মহড়া বডির পার্টের বড় হয়, তাহলে আপনাদের কিন্তু সমস্যায় পড়তে হবে। এজন্য বডির এখানে লক্ষ্য করেন, এখান থেকে ধরে আমরা তালপাট কাটিং করে নিতেছি। দেখুন এই হাতাটার এই পাশ থেকে ধরে, এবং এই হাতাটা যেভাবে রেখে দিলাম, এই হাতাটা আবার এই পাশে রেখে দিয়ে আমরা এইভাবে তালপাট কাটিং করে নিব। আমরা যদি হাতায় তালপাট এভাবে কাটিং করতে পারি, তাহলে হাতা কখনোই উল্টাপাল্টা হবে না, হাতা তালপাট শেপ অ্যাকুরেট থাকবে। এইভাবে হাতার কাপড় রেখে আপনারা তালপাট কাটিং করবেন। এরপর দেখুন
গোলজামার যেটা সামনের পার্ট হবে, অর্থাৎ যেটা সামনের গলা আছে, এই সামনের গলার মধ্যেও আমরা এই তালপাট কাটিং করে নিব। আমাদের মনে রাখতে হবে গোলজামার সামনের পাটে তালপাট কাটিং করব এবং হাতার সামনের পাটে তালপাট কাটিং করব, তাহলে আমাদের তালপাটের সাথে অ্যাকুরেট হবে। এখন যদি গোলজামার পিছন পাটে তালপাট কাটিং করেন, হাতার যদি আবার সামনের পাটে তালপাট কাটিং করেন, অর্থাৎ এক কথায় উল্টাপাল্টা যদি করে ফেলান, তাহলে দেখবেন যে আপনাদের কামিজ বা গোলজামার সামনেরটা পিছন দিকে গলা চলে যায়, অনেকে ক্লেম করেন, এরকম সমস্যা হবে। হাতাটা আবার এভাবে মিলাবেন। হাতাটা এখন সোজা পাটে নিয়ে আসছি এবং বডির কাপড়টাও সোজা পাটে নিয়ে আসার পর বডির যে সাইডের সেলাই আছে এবং হাতার যে সাইডের সেলাই আছে, এই সেলাইটা মিল করে নিয়ে আপনারা হাতাটা লাগাবেন। হাতা লাগানোর সময় অতিরিক্ত মোটা করে সেলাই ধরবেন না, অতিরিক্ত চিকন করেও ধরবেন না, মিডিয়াম আকারে সেলাইটা ধরবেন এবং আপনারা খেয়াল রাখবেন যাতে কোনো কাপড়টা ছোট বড় না হয়। অনেক সময় হাতা লাগাইতে গেলে এক পার্ট ছোট বড় এটা হয় ভাই, সবারই হয়। তো এই ছোট বড় হলে যেটা ছোট হয় ওটা টান দিবেন, যেটা বড় হয় ওটা লুজ দিবেন। এখান থেকে ধরে 44 ইঞ্চি বডির জন্য আমি 9.5 ইঞ্চি হাতার মহড়া রাখলাম। সেলাই করার পর 9.5 ইঞ্চি আছে, আশা করি অ্যাকুরেট হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফলো দিবেন।